হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টোরি উইথ রিম্পা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব কাশ্মীরের ডে 1-এ। আর অলরেডি আমরা কাশ্মীরে নেমে গেছি, তো কি কি করছি না করছি সমস্তটা শেয়ার করব। সাথে থাকো আর দেখতে থাকো। আমি যখন তো অলরেডি আমরা এখন এয়ারপোর্ট থেকে বাইরের দিকে যাচ্ছি, তো ওখানে অলরেডি আমাদের যা আছে মানে গাড়ি, হোটেল সমস্ত কিছু আগে থেকেই বুক করা ছিল। আর বাইরে মানে জাস্ট এয়ারপোর্ট থেকে নেমেই দৃশ্যটা অদ্ভুত সুন্দর ছিল। এরপরে তো আরও যত যাব কাশ্মীরটাকে এক্সপ্লোর করব, চারিদিকটা এত সুন্দর মানে কি বলবো। তো দেখা যাক, সাথে থাকো আর দেখতে থাকো। আর কাশ্মীর আমাদের চোখ দিয়ে দেখো কাশ্মীরটা কত সুন্দর, আর কি কি আমরা আজকে করছি না করছি সমস্তটা দেখাবো এবং শেয়ার করব। তো চলো সাথে থাকো। जाएंगे श्रीनगर सिटी में। श्रीनगर लोकल सिटी करेंगे। ये गार्डन वार्डन लोकल में क्या क्या है? गार्डन है, सारे गार्डन है, शंकराचार्य मंदिर भी है सर। जहाँ पे थोड़ा चढ़ाई वगैरह होगा ना, मुझे पहले बता देना, वहाँ पे मेरे पेरेंट्स नहीं जाएंगे। तो दूसरा मंदिर दिखाएंगे। मंदिर तो बहुत सारे, कोई बात नहीं। इसमें शंकराचार्य मंदिर में सीढ़ी है ना बहुत सारी। 280 सीढ़ियाँ हैं, तो आप लोग भी नहीं चढ़ पाओगे। नहीं যেহেতু আমাদের ফ্লাইটটা দিল্লি টু শ্রীনগর ছিল, তো মোটামুটি আজকে আমরা শ্রীনগর সিটিটাই এক্সপ্লোর করব, যা যা কিছু আছে সমস্তটা দেখবো আর কি। आउट इंडिया का है, ठीक है ना। और ये नदी जो है ना, नदी जब आगे चलेंगे, उड़ी से आगे चलेंगे, ये काठमांडू, ये जीरो नदी है। ঝিলাম নদী, হ্যাঁ ওগুলো শিকারা, শিকারা না, ওগুলো হাউস বোট না। তাহলে তুমি হিরো নাম্বার 1 কে বিয়ে করেছো, নিজেকে প্রাউড ফিল মনে করো। শোনো মা, একটু তাকাও মা। तो इससे यहाँ अभी गवर्नमेंट है ही नहीं। जब से 370 हटा है ना, तब से गवर्नमेंट है ही नहीं। इनको पता है यहाँ हमको डल लेक, ये डल लेक है। ওয়াও, হায় রাম, কিন্তু সুন্দর রে ভাই। আমার এখনো বিশ্বাস হচ্ছে না মাইরি, আমি কাশ্মীরে ঘুরছি। पूरे चले जाएगा। সত্যি কথা, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। एक्चुअली বড় বেশি সিনেমা হয়েছে। এত মা একটা আমার সিনেমা পেহেলগাঁওতে আমাদের বেলা হয়েছে, আমাদের যখন বয়স কম ছিল তখন পেহেলগাঁও। তো ডাল লেকটাকে ফার্স্ট টাইম দেখে আমি মানে ফটো না তুলে আর থাকতে পারলাম না, তো দাঁড়িয়েছিলাম একটু ফটো তোলার জন্য। তো এরপরে যাবো হচ্ছে মুঘল গার্ডেন। তো কথা বলতে বলতে এখানে অলরেডি আমরা মুঘল গার্ডেনে চলে এসেছি। এবার মুঘল গার্ডেনে গিয়ে এখানে টিকিট প্রাইস ছিল হচ্ছে 25 রুপিস করে। তো এতটা সিঁড়ি ছিল, আর যা হয় আর কি মেনলি প্রতিটা কাশ্মীরের প্রতিটা জায়গায় অদ্ভুত সুন্দর ছিল। মানে কি বলবো, প্রতিটা জায়গা যেন প্রতিটা জায়গা নিজেদের মতন করে সুন্দর। তো যাই হোক, সাথে থাকো আর দেখতে থাকো কী কী করলাম না করলাম। यार एक आयरन तीनों को अलग अलग करने का जरूरत नहीं है।
আমরা অ্যাকচুয়ালি কাশ্মীর প্ল্যান করেছিলাম হচ্ছে গত মাসে আমরা গেছিলাম, মানে 2nd এপ্রিল আমরা কাশ্মীর গেছিলাম। তো 2nd এপ্রিলের ওয়েদার বলতে পারো মানে আমরা স্নোফলও পেয়েছি, ঠান্ডাও পেয়েছি, সমস্ত কিছু পেয়েছি। মানে দিল্লিতে তখনও সেরকমভাবে গরমটা এক্সপ্লোর করিনি, মানে এখন যেরকম গরম সেরকম গরম তো তখন পড়েনি, কিন্তু কাশ্মীরে বেশ ভালো রকমেরই ঠান্ডা ছিল এবং আমরা কি বলবো স্নোফলও পেয়েছি। আর তেমনি শ্রীনগরে বেশ গরম ছিল এবং শ্রীনগরে রোদের তাপও প্রচণ্ড ছিল, কিন্তু হ্যাঁ হালকা জ্যাকেট বা সোয়েটার মতন গায়ে দিতে হয়েছিল আর কি। আর এখানে চারিদিকটা তোমাদেরকে দেখাই, মানে অদ্ভুত সুন্দর, মানে পাহাড় এবং গ্রিন, তার সঙ্গে এই ফুল, জাস্ট অনবদ্য। মানে এক কথায় যে কাশ্মীরকে সত্যি যে বলা হয় যে প্যারাডাইস অফ আর্থ, মানে একদম সত্যি কথা। মানে যতক্ষণ না নিজের চোখে কেউ কাশ্মীরটাকে এক্সপ্লোর করবে ততক্ষণ সে বুঝতে পারবে না যে কাশ্মীরটা কত সুন্দর। তো মুঘল গার্ডেন থেকে বেরিয়ে এরপরে আমরা সোজা চলে গেছিলাম হচ্ছে টিউলিপ গার্ডেনে। আর রোদের যে বললাম, রোদের তাপ প্রচণ্ড পরিমাণের ছিল। আর এখানে টিকিটের প্রাইস দেখতেই পেলে। তো অলরেডি টিকিট ফিকিট কেটে নিয়ে আমরা এখন ভেতরে চলে এসেছি। আর ভেতরে টিউলিপ গার্ডেনের মানে মেনলি এই মানে এপ্রিলে এলে না মোটামুটি কাশ্মীরে এই টিউলিপ গার্ডেনটা এক্সপ্লোর করা যায় আর কি। তো এই রকম সমস্ত কিছু দেখে ঠেকে নিয়ে আমরা এই টাইমে প্ল্যান করেছিলাম। দে এই যে এদিকে তাকাও, এদিকে তাকাও বুকুচু, এদিকে এদিকে একটু পা ধুয়ে দাও না। হ্যাঁ পা ধুয়ে দাও একটু।
তুমি আমার সঙ্গে যদি ভালো করে ফটো না তোলো না, কাল থেকে আমি বেরোবো না, আমি বলে রাখলাম। অনেক ফটো তুললাম এই গার্ডেনটা এই তো সার্কাস্টিক বইও না 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 বলছে না। আপনি তো প্রশংসা করছেন, দেখছি নিন্দে করছেন। না কিছু নিন্দে করছে না ও। তো আমাদের মোটামুটি টিউলিপ গার্ডেন ঘোরা হয়ে গেছে। টিউলিপ গার্ডেনে প্রায় অনেকক্ষণই ছিলাম। মাঝখানে ছেলে মানে নেমে পড়েনি, ঘুমিয়ে পড়েছিল। দেন ওখান ছেলেকে উঠিয়ে নিয়ে তারপর আবার নিয়ে আসা হয়েছিল, শ্বশুর শাশুড়িও এসেছিলো। তো মোটামুটি টিউলিপ গার্ডেনের এখানে মোটামুটি আমরা এখানে ঘুরে ঘাড়ে নিয়ে দেন কিছু ফটো ক্লিক করে এবার আমরা যাব হচ্ছে শঙ্করাচার্যের মন্দিরে যাব। আর এখানে যেতে যেতে দেখতেই পাচ্ছ যে এখানে সারি সারি হাউস বোটগুলো রয়েছে, তারপরে মানে শিকারাগুলোও রয়েছে। তো কাশ্মীর যখন এসছি ডেফিনেটলি এগুলোকেও এক্সপ্লোর করব। তো সাথে থাকো, দেখতে থাকো। আর চলো এখন আপাতত যাওয়া যাক হচ্ছে লাঞ্চ সেরে নিই, দেন যাব হচ্ছে শঙ্করাচার্যের মন্দিরে। তো শঙ্করাচার্যের মন্দিরে যেহেতু অনেক সিঁড়ি ছিল, সেই জন্য ছেলেকে নিয়ে যাওয়া হয় না। আর আমার শ্বশুর শাশুড়ির মানে পায়ের অবস্থা সেরকম নয় যে, এবং গাড়িও একটা টাইমের পরে আর যায় না। তো ওনারা ছেলেকে নিয়ে গাড়িতেই ছিলেন। দেন আমি, মেয়ে আর আমার হাজব্যান্ড গেছিলাম হচ্ছে শঙ্করাচার্যের মন্দিরে। তো যাওয়া যাক এখন। এটাকে সিআরপিএফ এর এই ব্যাটালিয়ন 61 বিএন ব্যাটালিয়ন লেট কনস্টেবল কমলেশ কুমার, এআইসি বিমলা দে 61 লেট মারা গেছে। উপরের ভদ্রমহিলা, নিচের ভদ্রমহিলা মারা গেছে। কত জন, হ্যাঁ গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড সব পেয়েছে। শহরে ঘন্টাটা বাজালি না শোনা? বসে বসে যাস না। ওটা হরিপর্বতের কেল্লা ওটা। আচ্ছা ওটা ঠিক। ওখানে বসার জায়গা আছে, আগে বসে। ওদিকটা কিছু আছে কোনটা? কিচ্ছু হবে না। আয় আয় এদিকে আয়। না আমরা হ্যাঁ ওই দেখো আমাদের গাড়িটা, পাগল না খেতে। এই গাড়িটা ক্র্যাশ হয়ে গেছে। তো মন্দিরে এসে নিয়ে এখানে মোটামুটি শুটাকে ওপেন করে নিয়ে দেন এই যে সিঁড়িটা দেখা যাচ্ছে, এখান দিয়ে আমরা আরও ওপরে মন্দিরটা ছিল, মানে একটা এখানে শঙ্করাচার্য এখানে তপস্যা করেছেন ভগবান শিবের। মন্দিরের ভেতরে মেনলি হচ্ছে শিবের শিবলিঙ্গই রয়েছে, কিন্তু এখানে সমস্ত মন্দিরের মতন ফটো তোলা অ্যালাউ ছিল না। আর এটা হচ্ছে ওপর থেকে পুরো বার্ড আই ভিউটা ছিল কাশ্মীরের। তো ওখান থেকে হয়ে নিয়ে এবার আমরা সোজা চলে এসেছি হচ্ছে আমাদের হোটেলে চলে এসেছি। মাঝখানে আমরা মানে হোটেল থেকে বেরিয়ে আমরা এখানে লাগেজটা রেখে গেছিলাম। আর এই হচ্ছে আমি। আর যখন হোটেলে ইন করেছিলাম তখন আর কি এখানে মেনলি যেটা দেখলাম হচ্ছে রাতের দিকে মোটামুটি লাইট অফ হয়েই যাচ্ছিলো, জেনারেটর থাকলেও সেরকমভাবে মানে সকালের বেলার মধ্যেই কাজকর্ম সবাই সেরে নিচ্ছিল। তো এই হচ্ছে পুরো আমাদের রুমটা এটাই ছিল, এবং আরও তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। হ্যালো হ্যালো, আরে যে কোনো একটা বাবু হাই করো, হাই।
দিদি আসবে না, চাইবো না। তো হোটেলে এসে পরে নিয়ে এখন আমাদের ফ্রেশ ট্রেশ হয়ে রাতের খাবার সেরে এবার আমরা রেস্ট নিয়ে পরের দিনের জন্য রেডি হব। এটা হচ্ছে আমাদের ওয়াশরুমটা। তো আজকের ব্লগটা আর এখানে বেশি বড় না করে এখানে এন্ড করলাম। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে নতুন ব্লগে।